আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ আনাদার নিউ ভিডিও। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন এবং আমার নিজেরও মনে হয়েছে যে হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট একটি টপিক। তো আজকের টপিকটা হচ্ছে, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের টপিক হচ্ছে আমরা বাইন্যান্সের মধ্যে O2 ইনভেস্টমেন্টটা কীভাবে করতে পারি এবং এখান থেকে নাকি হিউজ পরিমাণের প্রফিট করা যাবে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কীভাবে প্রফিটটাও করবেন। আসলেই বাইন্যান্স O2 ইনভেস্টটা হচ্ছে আপনার একটা আপনি টাইম সেট করে দেবেন, ওই টাইমের মধ্যে এটা সাপ্তাহিক বা মাসিকভাবে হচ্ছে এখানে আপনার O2 ইনভেস্টমেন্ট হতে থাকবে। তো এখানে কিছু পাবলিক বলছে যে ভাই O2 ইনভেস্টমেন্ট নিয়ে তাড়াতাড়ি হচ্ছে আপনি ভিডিও বানান, কারণ এখানে হচ্ছে অটোমেটিক্যালি ডলার পাওয়া যাচ্ছে বা কয়েন পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টা এমন না। এখানে আপনার O2 ইনভেস্টমেন্টটার জন্য কিন্তু আপনার অবশ্যই ফান্ড থাকতে হবে, USDT বা BUSD। এটা আপনাকে কিনে ওখানে স্টক রাখতে হবে, ওখান থেকে হচ্ছে আপনি টাইম সেট করে দেবেন, দেন আপনার ওই টাইমে আপনার এই O2 ইনভেস্টমেন্টটা হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, ফুল ডিসকাশন করার চেষ্টা করব আসলে বাইন্যান্স O2 ইনভেস্টমেন্টটা কীভাবে কী কাজ করে, এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি কিছু ভিডিও দেখলাম, বাংলা, হিন্দি, ইংলিশ, দেখে আরও কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারি। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি A to Z কন্টিনিউ করার জন্য। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের ট্রিকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিন, যাতে আমাদের এরকম প্রত্যেকটি ভিডিও পেয়ে যান সবার আগে। এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্ট ভিডিও ছিল। আপনাদের যদি অন্য কোনো টপিকে, অন্য কোনো কয়েন, অন্য কোনো প্রজেক্টে ইন্টারেস্টেড থাকেন, তাহলে ওই সম্পর্কে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব যে কমেন্টগুলো বেশি হবে ওই টপিকটা নিয়ে হচ্ছে ভিডিও বানানোর জন্য। তো প্রথমে আমরা বাইন্যান্সের O2 ইনভেস্টমেন্ট প্ল্যানটা দেখার আগে আমরা একটিবার চলে যাব তাদের অ্যানাউন্সমেন্টে, তারা আসলে কী বলতে চায়। তো এক্ষেত্রে এটা কীভাবে কাজ করে, এখানে তারা লিখেছে হোয়াট ইজ O2 ইনভেস্ট, ঠিক আছে। তো এখানে লিখেছে তারা O2 ইনভেস্ট অ্যালাউ ইউ টু অটোমেটেড ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অ্যান্ড আর্ন প্যাসিভ ইনকাম। তারা এখানে প্যাসিভ ইনকামের কথা বলেছে। আপনার যেটা ইনভেস্টমেন্ট হবে ওটা কিন্তু আপনার একটা ওখান থেকে একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট টাইপের দিবে, যেটা আমরা কখনো সাজেস্ট করি না। যদি এটা ইন্টারেস্ট দেয় বা এটা সুদ হতে পারে বা আমরা হালাল হারাম কিন্তু এখানে হচ্ছে আমরা কম্পেয়ার করি, এক্ষেত্রে আমি এখানে কাউকে সাজেস্ট করছি না যে এটা করেন। কিন্তু সব মিলিয়ে আমি ভিডিও শেষে আমার আসলে মতামতটা কী হবে এই O2 ইনভেস্টমেন্টটা নিয়ে, আর এখান থেকে আপনি কেমন কি আর্নিং করতে পারবেন, নাকি আপনি আদৌ আর্নিং না করে এখান থেকে লসে পড়ে যাচ্ছেন, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তারপর বলেছে তারা ইট ইজ এ ডলার কস্ট অ্যাভারেজিং, মানে যেটাকে সংক্ষেপে DCA বলে। DCA এর ফুল ফর্ম হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। তারপর হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো তারা হচ্ছে ডলার কস্টের একটা অ্যাভারেজিং স্ট্র্যাটেজি এখানে হচ্ছে কী করেছে, মানে সিস্টেমটা তারা রেখেছে। ইউ ক্যান চুজ দ্য ক্রিপ্টোকারেন্সি ইউ ওয়ান্ট টু পারচেস অন এ ডেইলি, উইকলি, বাই উইকলি অর মান্থলি বেসিস। এখানে আপনি প্রতিদিন কয়েন কিনতে পারবেন অটোমেটিক্যালি, প্রতি সপ্তাহে কয়েন কিনতে পারবেন এবং সপ্তাহে 2বার কিনতে পারবেন, এবং চাইলে আপনি মান্থলিও কয়েনটা কিনতে পারেন। ইউ পারচেসড ক্রিপ্টো উইল বি অটোমেটিক্যালি ডিপোজিটেড ইনটু ইউর ফ্লেক্সিবল সেভিং অ্যাকাউন্ট। তো বাইন্যান্সের যে ফ্লেক্সিবল সেভিং অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিপোজিট হবে। দেন লিখেছে সো ইউ ক্যান আর্ন প্যাসিভ ইনকাম উইথ ইউর ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট থেকে আপনি একটা প্যাসিভ আর্নিং করতে পারবেন। তো এখানে তারা লিখেছে কারেন্টলি O2 ইনভেস্ট সাপোর্ট দ্য পারচেস অফ BTC, ETH অ্যান্ড BNB। এখানে 3টা কয়েন তারা এখানে বলছে, এখন কিন্তু আরও 3টা সাপোর্ট করতেছে এবং ধীরে ধীরে আরও ভালো ভালো প্রজেক্টগুলো এখানে সাপোর্ট করবে। ওই ক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো কয়েনকে O2 ইনভেস্টমেন্টে চালু করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে ফুল ডিটেলটা বলবো। প্রথমে আপনারা বাইন্যান্সে আসবেন, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যারা ট্রেড করেন, আসলে যাদের অতিরিক্ত ফান্ড রয়েছে আমি তাদেরকে সাজেস্ট করব আপনি চাইলে এই কাজটা করতে পারেন। কারণ দেখা যায় কি আমরা ভালো একটা ফান্ড নিয়ে ট্রেড করে থাকি, যেই মাসে আমরা ভালো একটা প্রফিট করতে পারি ওই মাসে কিন্তু আমরা খুবই ভালোভাবে আমরা কী করি, পার্টি দিই, ইভেন্ট রাখি। যেই মাসে আমাদের লসে থাকে ওই সময় আসলে খেয়ালই থাকে না যে, বা খবরই থাকে না যে আমাদের কত লস হচ্ছে বা আমরা এটা রিকভার করবো কীভাবে, বা এখান থেকে আমরা আদৌ হচ্ছে রিকভার হচ্ছে করে ক্রস করে আমরা প্রফিটে যেতে পারছি কিনা। তো তার জন্য আপনার এই যে ক্রিপ্টোটা কিনে হোল্ড করা, এটা O2 ইনভেস্টে না হলেও আমি বলবো আপনি নিজে হচ্ছে কিনে এটা ক্রিপ্টোতে ইনভেস্ট রাখাটা এটা বেটার হবে। তো যাই হোক, এখানে যাদের ফান্ড কম, আমরা আসলে ট্রেড করেই পারি না, ওই ক্ষেত্রে O2 ইনভেস্টমেন্ট আমাদের যাওয়াটা বোকামো হবে, কারণ আমি বিষয়টা আপনাদেরকে বলছি। তো এখানে যখন আপনি বাইন্যান্সের হোম পেজে থাকবেন, এখান থেকে আপনি যাবেন মোড়ে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন O2 ইনভেস্ট এবং নিউ টেক। এটা বাইন্যান্সের নতুন লঞ্চ করেছে। আর্ন অপশনে গেলে আপনি O2 ইনভেস্টমেন্টটা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে আসছে। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কিছু বিষয় লেখা আছে। এর নিচে দেখতে পাচ্ছেন BNB রয়েছে, বিটকয়েন রয়েছে, ইথেরিয়াম, সোল, অ্যাডা, তারপর হচ্ছে ডট। টোটাল 6টা কয়েন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা চাইলে O2 ইনভেস্টটা করতে পারবো। তো আসলে এখানে কিছু বিষয় আপনাদের বোঝা উচিত, হয়তো এখানে বুঝতে ভুল হয়। এখানে হচ্ছে আমাদের এখানে 3
ইয়ার মানে 3 বছরের মধ্যে একটা বিএনবি কত পার্সেন্ট রিটার্ন আমাদেরকে দিয়েছে, মানে এটা কত পার্সেন্ট রিটার্ন আমাদেরকে দিয়েছে রিটার্ন, এটা হিস্টোরিক্যাল রয়, মানে আমাদের যেটা দিয়ে ফেলেছে। এমন না যে আপনি 3 বছরের জন্য এখানে হোল্ড করলেন, আপনাকে 3 বছর এখানে 2075% আপনাকে রিটার্ন দিবে, নো ভাই, এটা কখনোই না। এখানে লিখেছে হিস্টোরিক্যাল রয়। অনেকেই ভুল করছেন এটা যে ভাই 3 বছর হোল্ড করলে বিটিসি নাকি 352% দিচ্ছে, তো এই টাইপের কিছু কমেন্ট আপনারা করতেছেন, ইথেরিয়াম হচ্ছে এত দিচ্ছে, আসলে এটা না। এখানে লিখেছে তারা হিস্টোরিক্যাল রয়, মানে এটা বিগত কত দিনে কত প্রফিট দিয়েছে। যেমন বিএনবিতে আসেন, মানে লাস্ট 3 বছরে 2075% রিটার্ন দিয়েছে, মানে 3 বছর আগে হচ্ছে যারা ইয়ে করেছে, একটা মানে $1 বিএনবি কিনেছে, তাদের ওই $1টা 3 বছরের ভিতরে $2075 হয়ে গেছে। তো এটা হচ্ছে হিস্টোরিক্যাল রয়। বিটিসি 3 বছর আগে যারা হচ্ছে $1 মানে সাপোজ $1 কিনেছে 3 বছর আগে, তো তারা মনে করেন এখন $352 হয়েছে তাদের। তো এটা হচ্ছে হিস্টোরিক্যাল রয়, মানে কত একটা পার্সেন্টেজ, মানে কত গুণ মানুষ এখান থেকে প্রফিট করতে পেরেছে, ঠিক আছে, এটা একটা পার্সেন্টেজ। সো এই ইথেরিয়ামের মধ্যে 3 বছরে দিয়েছে, প্রফিট দিয়েছে হিস্টোরিক্যাল রয় হিসাবে 1293%, এবং সোল দিয়েছে প্রায় 2922% 3 বছরে। তারপর অ্যাডা দিয়েছে প্রায় 1417%, তারপর এখানে ডট দিয়েছে 117%। এই ক্ষেত্রে আপনি যদি এখানে 3 মান্থ দেখেন, 3 মান্থের পরে ক্লিক করলে আপনি দেখবেন যে লাস্ট 3 মাসের মধ্যে ডট কিন্তু ডাউনে গেছে প্রায় 32%, কিন্তু 6 মাস হিসাব করলে 3% ডাউনে আছে, এবং যদি আপনি 1 ইয়ার হিসাব করেন তাহলে 8% প্লাসে আছে, এবং 3 বছর হিসাব করলে হচ্ছে এখানে প্রায় 117%, এটা মানে পাম্পে আছে। এখন হচ্ছে আমরা কি করব, যদি একটা আমরা প্ল্যানিং ক্রিয়েট করতে চাই, বা আমরা যদি এখানে অটো ইনভেস্টমেন্ট করতে চাই, আমাদের এখানে কিন্তু ক্রিয়েট এ প্ল্যানে গিয়ে আমরা প্ল্যান ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট এ প্ল্যানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা মানে ফর্ম টাইপের ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, বা এই কাজগুলো করার পর আমরা অটো ইনভেস্টমেন্টটা করতে পারবো। তো আমরা বিএনবি কিনতে চাচ্ছি, আমাদের কি থাকতে হবে ইউএসডি। আমি আগেই বলেছি এখানে ফ্রিতেই কোনো প্রকার অটো ইনভেস্ট হচ্ছে না, আপনাদেরকে ইউএসডি রাখতে হবে বা হচ্ছে বিইউএসডি রাখতে হবে। তো দুইটা থেকে যে কোনো একটা থাকলে আপনি সিলেক্ট করবেন। মিনিমাম $10 করে আপনারা কিনতে পারবেন অটো ইনভেস্টমেন্ট। এখন আমি বললাম ডেইলি কিনতে পারবেন, উইকলি, বাই উইকলি, মান্থলি। তো আমরা উইকলি যাব, সপ্তাহে, সাপোজ সপ্তাহে যদি যান, আপনি এখানে ধরেন $10 করে আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে $10 করে হবে, এবং হচ্ছে এটা রিকারিং সাইকেল, মানে এটা প্রতি সপ্তাহে কিন্তু এই $10 করে বাই হবে। আপনি সপ্তাহে কোন দিন বাই করতে চান, এখানে সবসময় উইকলি ক্যান্ডেল যেটা ক্লোজ হয় এটা ফ্রাইডে, মানে শুক্রবার, ফ্রাইডে হচ্ছে সকাল 6টায় হয়। তো এখানে ফ্রাইডে সকাল 6টা এটা বসিয়ে দিবেন, লোকাল টাইম AM দিয়ে দিবেন ফ্রাইডে। দেন উইকলি সিলেক্ট করবেন, $10 সিলেক্ট করে নিচে আসবেন। নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে ধরেন আপনার ইউএসডি নাই, ঠিক আছে। তো আপনার ইউএসডি নাই, ওই ক্ষেত্রে আপনার যদি এই যে ফ্লেক্সিবল সেভিং ব্যালেন্স যদি থাকে, এটা ওপেন করে রাখবেন। যখন আপনার স্পট ওয়ালেটে ইউএসডি থাকবে না, যখন সপ্তাহের টাইমটা চলে আসবে, তখন আপনার যদি স্পট ব্যালেন্সে যদি ব্যালেন্স না থাকে, স্পট ওয়ালেটে যদি ব্যালেন্স না থাকে, ওই ক্ষেত্রে এখান থেকে যে ফ্লেক্সিবল সেভিং ব্যালেন্স থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে তারা আবার এটাকে হচ্ছে আপনার অটো ইনভেস্টমেন্টে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন যদি এটা আপনি অন না করেন, সাপোজ এটা অন করলাম না, এবং আমাদের স্পট ওয়ালেটেও আমাদের কোনো ব্যালেন্স নাই, তাহলে কি হবে, ওই যে ডিলটা হচ্ছে বা আপনার সাপ্তাহিক যে আপনার এটা বাইং হবে একটা অটোমেটিক্যালি, এটা কি হবে, ফেল হয়ে যাবে, এটা এক্সিকিউট হতে পারবে না, এটা ফেল হয়ে যাবে, এবং পরবর্তী সপ্তাহে আবারও ট্রাই করবে, যদি ব্যালেন্স থাকে তাহলে এটাকে কিনবে, আর ব্যালেন্স না থাকলে এভাবে এটা ফেল হবে। তো আমরা এটা ওপেন করলাম বা না করলাম এটা কোনো বিষয় না, সাপোজ করেই দিলাম। তারপর হচ্ছে নিচে কনফার্মে করলে আপনার একটা প্ল্যান ক্রিয়েট হয়ে যাবে, প্ল্যান শিডিউল সাকসেসফুলি, উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু উপরে আসলে এখানে দেখতে পাবো আমাদের এই যে ইনভেস্টমেন্ট $10 এটা উইকলি অনগোয়িং রয়েছে। তো আপনি যদি চাচ্ছেন যে এটা কিছুদিন পর বা কালকে বা 1 সপ্তাহ পর আপনি এটাকে এডিট করতে, তাহলে এখানে একটা ফ্যান বা কলম আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন আপনি পুনরায় এটাকে আপনি আবারও আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। তারপর আপনি যদি চান যে এটা হচ্ছে অফ করার জন্য বা এটা পার্মানেন্ট হচ্ছে অফ করে দেওয়ার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে আপনাকে যেতে হবে এখানে গো টু আর্ন ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে। গো টু আর্ন ওয়ালেটে ক্লিক করে আপনি যাবেন হচ্ছে আপনার ওই ওয়ালেটে। তো আমাদের আর্ন ওয়ালেটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল লকড অ্যাক্টিভিটিস অ্যান্ড হচ্ছে O2 ইনভেস্ট, আমরা আছি O2 ইনভেস্টে, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা অন রয়েছে, ঠিক আছে, অনগোয়িং রয়েছে। এখানে চাইলে ক্রিয়েট প্ল্যানে ক্লিক করে আমরা আরও প্ল্যান ক্রিয়েট করতে পারি, বা এখানে ক্লিক করে যদি আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করি, তাহলে
আমাদের এটা অফ হয়ে যাবে। মানে এখানে অন অফের উপরে ক্লিক করে আপনি আই আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করলেন, এটা সাকসেস, এটা অফ হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এটা আর রাখবেন না, বা 1 মাস পরে আপনি আবার চালু করবেন, কারণ হতে পারে আপনার এই মাসে কোনো ইউএসডিটি নাই, এটা অফ রাখতে চাচ্ছেন, এভাবে অফ রাখতে পারেন। সাপোজ 1 মাস পর 2 মাস পর আপনি চাচ্ছেন আপনার এই প্ল্যানটা আবার অ্যাক্টিভ করতে, তো এখান থেকে আপনি অফ থেকে আবার অন করে দিতে পারবেন। চাচ্ছেন এটা, যদি চান যে এটা পার্মানেন্টলি আপনি এখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ প্ল্যানে ক্লিক করবেন, সিম্পলি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, সাকসেস হয়েছে, এটা আপনার ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। তো মোটামুটি এখানে প্রসেসটা হচ্ছে এটাই, বা এইভাবে আপনারা এটা করতে পারবেন। এটা করার জন্য আপনার ওয়ালেটে লাগবে অবশ্যই ইউএসডি, কোনো প্রকার এখানে ফ্রিতে কোনো কিছুই নাই। দেন এখন আসি আমার মতামত দেওয়ার জন্য। প্রথমত এখানে যেই সেভিং করার জন্য বা অটো ইনভেস্ট করার জন্য যেই ইন্টারেস্টটা দিচ্ছে, এটা আমি আসলে আপনাকে সাজেস্ট করার মতো বা আমি এটা নেওয়ার মতো আমার এমন কোনো মন মানসিকতা নাই। ইসলামিক দৃষ্টি থেকে যদি দেখি, পরবর্তীতে হচ্ছে এটা মানে সুদ হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে, আমি কনফিউশন আছি, এই জন্য আমি এটা চাচ্ছি না, ব্যাস। তো এখন পরবর্তীতে হচ্ছে আসলে এখানে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, তো এটা বলতে হলে হচ্ছে আপনাকে একটু করে আপনার এক্সপিরিয়েন্সটা মাপতে হবে। আসলে আমি এতদিন যাবত মার্কেটে আছি, তো একটা কয়েন কোন সময় কিনলে ভালো হবে, এটা কিন্তু ওই অটো ইনভেস্টমেন্ট যে রোবটটা রয়েছে, যে নিজে নিজে কিনে নিবে, তার থেকে কিন্তু আমি ভালো জানি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কখন মার্কেট ডিপ যাচ্ছে, এটা কিনবো নাকি কিনবো না, এটা আমার ব্যাপার, আমি দেখবো, ঠিক আছে। যদি আমি অটোমেটিক্যালি দিই প্রতি সপ্তাহে যদি এভাবে $10 করে কিনতে থাকে, তাহলে একটা সময় হয়তো মার্কেট ডিপ থেকে কিন্তু মানে প্রচুরই মার্কেট পাম্প করে একটা সেলিং জোনে যখন যাবে, যেখান থেকে মার্কেট আবার ডিপে আসবে, তখনই কিন্তু ওই অটোমেটিক্যালি আপনার $10 কেটে কেটে ওই পজিশনে কিন্তু আপনার এই ডলারটা কিনতে থাকবে, ঠিক আছে। এখানে এমন না যে আমি ধরেন $1000 কিনলাম, সেটা হলো বিএনবি, সেটা হলো আদা, বা সেটা সোল, বা সেটা ডট কয়েনও হতে পারে। তো ওই ক্ষেত্রে আসলে এটা ইন ফিউচার এগুলোর ভ্যালু বাড়বে, এখানে কোনো সন্দেহ নাই। তো ওই ক্ষেত্রে আমি আসলে এখন যদি ইনভেস্টমেন্টটা করে দিই, আজ থেকে 3 বছর পর এটা আমাকে হয়তো 10% রিটার্ন দিতে পারে, এটা হয়তো আমাকে 50% বা 100% আমাকে, বা 1000% আমাকে রিটার্ন দিতে পারে। কিন্তু আমার বাইটা হবে, আমি যদি কিনি আজকে বাইটা হবে, আর আমি যদি এভাবে অটো ইনভেস্টমেন্ট দিয়ে কিনাই, তাহলে এটা বাইটা হতে 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 1000কে যদি আমরা 7 দিয়ে হচ্ছে মানে করি, বা 7 দিন পর পর যদি আমরা 1000কে ভাগ দিই, তাহলে কিন্তু এটা অনেক সপ্তাহ মিলে কিন্তু আমার এটা বাই হবে। কখন কোন প্রাইস থাকবে এটা মানে ওই অটো বায়ারটা কিন্তু বুঝতে পারবে না যে হচ্ছে অটো রোবটে কিনবে। কিন্তু আমি যদি এখন এটা ইনভেস্ট করি, বা যখন মার্কেট ডিপ থাকে, হ্যাঁ, এভাবে যদি আমি ব্যালেন্সটাকে হচ্ছে আলাদা আলাদাভাবে আমি নিজে ইনভেস্ট করি, তাহলে এখান থেকে আপনার বিশাল একটা প্রফিট হওয়া পসিবল রয়েছে। তো এই হলো আমার মতামত। তো আপনাদের মতামত কি, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আসলে আমাদের বাইন্যান্স সেভিং নিয়ে ভিডিও। যদি এই নিয়ে যদি নেক্সট কোনো আপডেট থাকে, বা ওখান থেকে যারা করতে চাচ্ছেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান লাইভে করে দেখানোর জন্য, বা পরবর্তীতে ওটা কীভাবে ওখান থেকে নেবেন, আসলে ওটা লক থাকবে কি না, তো লক থাকার মতো কোনো কিছুই আমি দেখলাম না। এটা ওটা ইনভেস্টমেন্ট থাকবে, চাইলে আপনি আজকে অফ করে দিতে পারবেন, বা এটা 1 বছর পর অফ করে দেবেন, এটা আপনার বিষয় পুরোটা। তো এই ছিল মোটামুটি আজকের এই ফাইন্যান্স সেভিং নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হচ্ছে যারা আমাদের ট্রিকবিডি চ্যানেল নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, ট্রিকবিডি চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। এখানে আপনাদের ফ্রি আর্নিং সোর্স নিয়ে আমরা এখানে পোস্ট করে থাকি, ইয়ারড্রপ শেয়ার করে থাকি, বিভিন্ন প্রকার অফার ইভেন্ট শেয়ার করে থাকি, যেখান থেকে হিউজ পরিমাণে ফ্রিতে আর্নিং করতে পারবেন। পাশাপাশি ইয়ারড্রপের ইনস্ট্যান্ট আপডেটগুলো দেওয়া হয়। এর পাশাপাশি আপনি যদি ট্রেডিং করতে চান, ফ্রিতে সিগন্যাল পাওয়ার জন্য ফ্রি বেফি সিগন্যালটিতে জয়েন হয়ে যেতে পারবেন এক্ষুনি। এখান থেকে ফ্রিতে সিগন্যাল এবং ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।